good morning, welcome back to my channel to another new vlog. আজকে শনিবার তো অলরেডি উইকেন্ড পড়ে গেছে, তো আজকে ইচ্ছা আছে আমাদেরকে একটু ঘুরতে যাওয়ার। তো আজকে দুটো জায়গা আমরা সিলেক্ট করছি, একটা হচ্ছে হুসেন সাগর লেক আর একটা হচ্ছে বিড়লা মন্দির। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় আমাদের আজকে বেরোনোর প্ল্যান আছে। এবার এই দুটোর মধ্যেও হতে পারে বা এর বাইরেও হতে পারে, যাই হোক না কেন আজকে ব্লগটা তোমরা সবাই সব জানতে পারবে। তো দেখতে থাকো পুরো ব্লগটি। ওই দেখো, গুড মর্নিং শেরি, গুড মর্নিং। ওর এখনো আমার সাথে বন্ধুত্ব হয়নি। গুড মর্নিং, এদিকে তাকাবে না। এক্ষুনি দ্বীপ আসতো, দ্বীপের সাথে কি খেলায় মজা থাকে। সকালবেলা সুইগিতে ইনস্টামার্ট থেকে আমি এনেছি প্রন। এটা ফ্রেশ প্রনই প্যাকেট করে রাখা রয়েছে। 1 কেজি পেঁয়াজ, কাল 1 কেজি ছিল তো 1 কেজি পেঁয়াজ। আর দইটা কোথায়? ও দইটা ফ্রিজে রেখে দিচ্ছি। হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা অন্যরকম পোস্তর রেসিপি। তো এখানে পেঁয়াজগুলোকে আমি কেটে রেখেছি, আর এখানে একটা ইয়েতে অল্প একটু পোস্ত, 3-4টে বাদাম আর আলমন্ড নিয়েছি, এটাকে পেস্ট করবো। তো এখানে পেঁয়াজগুলো টমেটোগুলো ভেজে নিয়েছি, আর এই পেস্টটা যেটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম। অল্প একটু ধনে পাতা ছিলাম, আমি দিয়েছি ধনে পাতা, একটু বেটে ধনে পাতা, খুব ভালো লাগে টেস্টটা। আর অলরেডি নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি, অ্যাডজাস্ট করে আমাদের মতো সাবুন অনুসারে অ্যাডজাস্ট করে। নুন, অল্প একটু চিনি স্লাইড দিতেও পারে, খুব ভালো লাগে টেস্টটা। আর এই তো এটাকে একটুখানি কষিয়ে দিয়ে আমি নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। সব আমি ওখানে ও বিগ বাস্কেটে সব খাবারগুলো অর্ডার দিচ্ছে। এখানে অলরেডি চিংড়ি মাছটা কষা হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে কোকোনাট মিল্ক পাউডার দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। আর তো আমার চিংড়ি মালাইকারি অলরেডি রেডি। তোমরা কে কে চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালোবাসো অবশ্যই আমি কমেন্ট করবে। তো আজকে আমি তোমাদের সাথে আমার দুপুরে রান্না শেয়ার করছি। এই যে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে পেঁয়াজ টমেটো পোস্ত, এটা হচ্ছে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। তো কেমন হয়েছে সবাই জানিও। তো এখন বিকেলবেলা আমরা দুজনে এখন বেরোবো হচ্ছে কোথায় বল? বিড়লা মন্দির। বিড়লা মন্দিরে যাব। তো আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে একটু ধর না, এই যে এটা হচ্ছে আমার লুক। কেমন লাগছে আমাকে জানিও। চলো একেবারে বিড়লা মন্দিরে গিয়ে দেখা হবে। তো আমরা বিড়লা মন্দিরে অলরেডি পৌঁছে গেছি। আর এই যে এই সুন্দর যেটা তোমরা সামনে দেখছো, এটা হচ্ছে বিড়লা মন্দির। এই মন্দিরটা কি সুন্দর না, পুরো একদম শ্বেত পাথরের বানানো। আর দেখুন দেওয়ালের কাছে কত সুন্দর সুন্দর একদম ঠাকুরের ছবি আঁকা। এই মন্দিরটা ভীষণ সুন্দর একদম। এখানে সব ভগবানদেরই মন্দির
আছে, মানে এই মন্দিরটার মধ্যে গণেশ রয়েছে, শিবজি রয়েছে, তারপরে হচ্ছে বা একদম লাস্টে তো বালাজি ঠাকুর রয়েছে। তো বালাজি ঠাকুরের ওখানে না আমি ভিডিওটা করতে পারিনি, কারণ ওখানে মোবাইল অ্যালাউ ছিল না। এই দেখুন কি সুন্দর একদম কারিকার ছবি, খুব সুন্দর একদম, মানে এখানে ঢুকে না মানে এত সুন্দর লাগবে যে কি বলবো আর, মানে কথার কোনো। এবার আমরা ওই রাস্তাটা দিয়ে যাবো, ওখানে হচ্ছে লোকনাথ বাবা মন্দির। কত সুন্দর ভিউটা দেখে নি, সো বিউটিফুল। এই যে লোকনাথ বাবা মন্দিরে আমরা মন্দিরটি যদি ঘুরতে হয় তাহলে সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি হচ্ছে এটা টাইমিং। এই টাইমিংয়ের মধ্যে এসে দর্শন করে যেতে হবে। আর মন্দিরটা খুব সুন্দর, একদম টুরিস্ট অ্যাট্রাকশন। আমার তো খুব ভালো লেগেছিল মন্দিরটা। সুন্দর জায়গাটা। Photos and videos निकालना मोबाइल। এই যে এই ভিতরে যে আপনি যে এইমাত্র যেটা দেখলেন, এর মধ্যে কিন্তু বালাজি রয়েছে, কিন্তু ওখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ না। আর এখানে আপনি হয়তো আমার ভিডিওর মধ্যে শুনতে পাচ্ছেন যে বলছে যে ভিডিও করা অ্যালাউ না, মোবাইল কিন্তু অ্যালাউ না। কিন্তু বিড়লা মন্দিরে আগে শুনেছি যে মোবাইল অ্যালাউ ছিল না, কিন্তু কালকে যখন গেছি তখন দেখলাম যে ওরা মোবাইলটা অ্যালাউ করেছে, কিন্তু ভিডিওই তো বালাজির কাছে মোবাইলটা নিয়ে যেতে চায়নি। কিন্তু ফোনটাকে আমাদেরকে রেখেই যেতে হয়েছে। আর এখানটা দিয়ে না এই যে সাইডে যে রেলিংগুলো রয়েছে, এখানটা দিয়ে পুরো হায়দ্রাবাদটা দেখা যায়। আমি ভিডিও একটা এখানে অ্যাড করেছি, আপনারা সেটা দেখে নিতে পারবেন। এই ভিডিওটা যেটা আমি করছি সেটা পুরোটা দেখবেন, কারণ এর মধ্যে কিন্তু পুরো বিড়লা মন্দিরটাকেই আমি ঘুরেছি পুরো। এই যে এবার আমি বালাজির কাছে যাচ্ছি, দেখুন কত লাইন, আর ওখানে গিয়ে সবাই হে গোবিন্দা জয় গোবিন্দা বলছিল। এই যে ওটা যেটা দেখতে পাচ্ছেন আমি জুম করছি, ওটা হচ্ছে পার্লামেন্ট, হায়দ্রাবাদের পার্লামেন্ট। আমি যেখানেই যাই না কেন শ্রীকৃষ্ণ ঠিক আমাকে দেখা যায়। আমি শ্রীকৃষ্ণর এত বড় মানে আমার এত ভালোবাসার একটি মানে কি বলবো, ওনাকে আমি এত মন দিয়ে স্নেহ করি, আমি যেখানে যাই না কেন সে ঠিক থাকবেই। তো বন্ধুরা, আমরা অলরেডি বেরিয়ে গেছি বিড়লা মন্দির থেকে। এবার বাড়ি যাওয়ার পালা। রাত্রি 9টা বাজে, বিড়লা মন্দির বন্ধ হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা এই পুরো বিড়লা মন্দিরটাকে আমি আপনাদেরকে দেখিয়েছি হায়দ্রাবাদে। হয়তো আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে আমার আপকামিং ব্লগসগুলি দেখার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে একটু নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজ আসলাম, আবার দেখা হবে, টাটা।